অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করবেন। আর এই স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। এই ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপস, প্রথমত পিক্সেলল্যাব অ্যাপস, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশন। গাইস, এই দুটি অ্যাপসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস, আর প্রয়োজন পড়বে দুইটা ফন্ট। তো এই ফন্টগুলোর লিংক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর গাইস, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনিও এই স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো টানাটানি না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো গাইস, ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটু লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, আমরা প্রথমে পিক্সেলল্যাব অ্যাপসটাকে ওপেন করে নেব। তো গাইস, পিক্সেলল্যাব অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমরা ক্যান্সেল আইকনের মাঝে এটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ টেক্সট লেখা চলে আসছে। তো এখানে এটা কাটতে হবে, তো তার জন্য এখানে ডিলিট আইকনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে ওকে অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো তার জন্য আমরা কি করব, এখানে এই অপশনটির মাঝে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানটা চলে আসবে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ নামের একটা অপশন রয়েছে। তো এখানটা এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখানে টিক মার্কেটটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্রপ অপশনে আবার একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে 90-60 সিলেক্ট করে দেব, যেহেতু আমরা টিকটকের ভিডিওর জন্য বানাবো। তো এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর নিচে টিক মার্কেটটা ক্লিক করে দিবেন। তো গাইস, আমরা এখানে টেক্সট অ্যাড করব, মানে লেখা অ্যাড করব। তো তার জন্য এখানে এই অপশনটির মাঝে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট প্লাস আইকন। তো এখানে প্লাস আইকনের মাঝে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে পেন্সিল আইকনের মাঝে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে নিউ টেক্সট লেখাটা কেটে নেবেন। তো নিউ টেক্সট লেখাটা কেটে নেওয়ার পর এখানে আপনার ইচ্ছা মতো যা কিছু লিখবেন। তো আমি এখানে আমার যেই স্ট্যাটাসটা লিখবো, তো সেই স্ট্যাটাসটার প্রথম লাইনটা বা কলিটা লিখবো। তো তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তো আপনারা প্রথম যে কলিটা লাইনটা আছে সেটার প্রথম অক্ষর বা বড় যে প্রথম কলিটা আছে সেটা লিখে নেবেন। তো লেখা হয়ে গেলে এখানে ওকে অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, আমরা লেখাটাকে টান দিয়ে মাঝ বরাবর নিয়ে আসবো। তো আসার পর নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সাইজ আইকন। তো এই সাইজ আইকনের মাঝে এটা ক্লিক করে দিবেন। আর এই লেখাটার সাইজটা বাড়িয়ে আপনারা 60 পর্যন্ত করে নেবেন। তো তারপর এখানে টিক মার্কেটটা ক্লিক করে দিবেন। তো আমরা আবারও ডান দিকে চলে যাব। তো এখানে লেখাটার স্টাইলটা চেঞ্জ করব। তো এখানে ফন্ট অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। আর গাইস, এখানে ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট। তো মাই ফন্ট এই অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো আমার এখানে যেহেতু ফন্ট আছে সেহেতু এখানে শো হচ্ছে। তো আপনাদের যদি না থাকে আর কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটা এই ভিডিওটাই। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন। আর গাইস, এই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। তো আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটা শিখে নিতে পারবেন। তো আমি এখান থেকে লিমা বসন্ত যে ফন্টটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। আর এই ফন্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো তারপর এখানে ওকে অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটির ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের ওভাবে চেঞ্জ হয়ে যাবে। তো তারপর এখানে খালি জায়গাটির মধ্যে একটা ট্যাপ করে দিবেন। তো গাইস, তারপরে আবার এখানে প্লাস আইকনের মাঝে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনের মাঝে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবেন। আর স্ট্যাটাসের পরের যে অংশটা রয়েছে সেটা এখানে লিখবেন। তো লেখা হয়ে গেলে তারপর এখানে ওকে অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো তারপর নিচে টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে সাইজ অপশনে আবার চলে যাবেন। আর এই লেখাটার সাইজ হবে 35। তো এটার সাইজ 40 দেওয়া আছে, আমি এখানে 35 করে নিচ্ছি। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর আবারও এখানে এবি অপশনে চলে যাবেন। তো চলে আসার পর এখানে মাই ফন্টে চলে যাব। তো আমরা এখন আবার আরেকটি ফন্ট অ্যাড করব। তো লিমা বসন্তটা না অন্য আরেকটা ফন্ট অ্যাড করব। তো এখানে এই ফন্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে ফন্টটা অ্যাড করে দেওয়ার পর নিচে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে এই লেখাটাকে আপনারা জায়গা মতো বসিয়ে নেবেন। তো আমি যে বসিয়ে নিচ্ছি আপনারা বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে খালি জায়গাটির মধ্যে একটা ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে টেক্সট আইকনে আবারও একটা ক্লিক করে দিবেন। তারপর আবার পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আবারও আপনারা যে দ্বিতীয় লাইনের যে কলিটা আছে সেই কলিটার প্রথম যে অক্ষরটা বা ছোট কলিটা আছে সেটা এখানে লিখে নেবেন। তো তারপর এখানে ওকে অপশনের মাঝে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর নিচে টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে সাইজ অপশনে আসবেন। তো আসার পর এখান থেকে সাইজটাকে আপনারা 60 পর্যন্ত করে নেবেন। তো তারপর এখানে টিক মার্কেটটা ক্লিক করে দিবেন। তো আবারও আপনারা এবি অপশনে চলে যাবেন, স্ক্রল করে নিয়ে যাবেন এটা এবি অপশনের মাঝে। তো এখানে আসার পর আবার মাই ফন্টে চলে যাবেন। তো আবার এখানে লিমা বসন্ত যে ফন্টটা আছে সেটা অ্যাড করে দিবেন। তো তারপর ওকে অপশন এটা ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে নিচে টেনে এনে জায়গা মতো বসিয়ে নেবেন। তো তারপর আবার যে উপরের যে লেখাটা লিখছিলাম সেটার উপর একটা ক্লিক করবেন।
তারপর এখানে কপি অপশন একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আবার পেন্সিল আইকন একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা যে দ্বিতীয় লাইনের যে দ্বিতীয় কলিটা আছে সেটা এখানে লিখে নিচ্ছি আমি, তো আপনারা লিখে নেবেন। তো লেখা হয়ে গেলে এখানে ওকে অপশনের মাঝে আবারও ক্লিক করে দিবেন। তো তারপরে এটাকে আপনারা জায়গা মতো বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে আবারও এটাকে কপি করে নেবেন। তো আমি এখানে কপি অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে পেন্সিল আইকনের মাঝে আবার ক্লিক করে দিবেন। তো তারপর যে শেষ জায়গাটুকু আছে সেই জায়গাটা আপনারা লিখে নেবেন, স্ট্যাটাসের থাকলে আর না থাকলে লেখার দরকার নাই। তো তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। আর এখান থেকে আপনারা এখন নিচের টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে সাইজ অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে এটার সাইজ আমরা 40 রাখবো। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো তারপরে এবি অপশনে চলে যাবেন। তো আসার পর এখানে মাই ফন্টে চলে যাবেন, আর এটার ফন্ট হবে লিমা বসন্ত। তো এখানে লিমা বসন্ত ফন্ট অ্যাড করলে সুন্দর হবে, তো তার জন্য লিমা বসন্ত ফন্ট অ্যাড করে দিচ্ছি। তো তারপর নিচে ওকে অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস আমাদের এখানে স্ট্যাটাস লেখা কিন্তু হয়ে গেছে। তো তারপর আপনারা চাইলে এখান থেকে ইমোজিও দিতে পারেন। তো আমি এখানে টেক্সট আইকনে ক্লিক করবেন। তো তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমোজি অপশনে চলে যাবেন। তো আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ইমোজি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ইমোজিটা নিয়ে নিচ্ছি। তো তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটা সাইজটাকে একটু বড় করে নেব। তো এখানে সাইজ অপশনে চলে যাব। তো আসার পর একটা সাইজটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি হালকা। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপরে এই ইমোজিটাকে আমরা জায়গা মতো বসিয়ে নেব। তো আমরা ইমোজির যে হলুদ কালারটা আছে আমরা সেটা চেঞ্জ করে দেব। তো তার জন্য আমরা খালি জায়গাতে ক্লিক করব, আবার ইমোজির উপর ক্লিক করব। তো তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দেব। তো তারপর ক্রস আইকনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু কালো হয়ে গেছে। তো তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমোজিটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো গাইস আমাদের স্ট্যাটাস লেখা হয়ে গেছে। তো আমরা এখন এটাকে সেভ করব, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা কেটে নেব। তো তার জন্য এখানে এই অপশনটির মাঝে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানটাই ট্রান্সফর্ম মিটার এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। তো আমরা এখন এটাকে সেভ করব। তো তার জন্য পরে কর্নারে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন। তো এখানে শেয়ার আইকনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট। তো এর ডিফল্টের সাইডে যে আইকনটা আছে এই আইকনের মাঝে এটা ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আলট্রাতে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো এই অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো সেভ হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমরা এখন আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্ট আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা, যেখানে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো এখান থেকে আপনারা 5টা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন এটার একদম শেষে চলে যাব। তো ভিডিও শেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের ওয়াটারমার্ক। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর নিচে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো তারপর আমরা একদম প্রথমে চলে আসব। তো এখানে আসার পর এখানে ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর অ্যাড ওভারলিতে একটা ক্লিক করে দিবেন। গাইস আমরা এইমাত্র যে স্ট্যাটাসটা লিখছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। তো এই অ্যাড অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস আমাদের স্ট্যাটাসটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এটাকে একটু বড় করে নেব। তো 2 ফিঙ্গার দিয়ে এটাকে একটু জুম করে নেবেন। তো তারপর এটাকে উপরের দিকে বসিয়ে দিবেন। আর এটাকে আমরা এখন একদম ভিডিওর লেয়ারের শেষ পর্যন্ত নিয়ে যাব টেনে। তো আমরা এটাকে একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে গেলাম। তো তারপর এখানে আমরা ব্যাক অপশন একটা ক্লিক করে দেব। তো তারপর এখানে অ্যাড ওভারলির মাঝে আবারও ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন স্টক ভিডিওস। তো এই অপশনের মাঝে এটা ক্লিক করবেন। তো তারপর এখানে দ্বিতীয় যেই স্টকটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপর নিচে অ্যাড অপশন এটা ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কালো শ্যাডো চলে আসছে। তো আমরা এখন এটাকে রোটেট করব। তো তার জন্য নিচের টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এডিট অপশনের মাঝে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে রোটেট অপশনে একবার ক্লিক করে দিবেন। তো তারপর ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো এখন একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখন আমরা ব্ল্যাক শ্যাডোটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব 2 ফিঙ্গার দিয়ে জুম করে। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে অ্যানিমেশন অপশন এটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা আউটের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ফিড আউটের মাঝে ক্লিক করে দিবেন। আর এখান থেকে ফিড আউটের যে নিচের দাগটা আছে আপনারা ফুল করে দিবেন। তো দাগটা ফুল করে দিবেন। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো আবারও ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সেভ করব। তো তার জন্য এখানে কর্নারে 720p অপশনটিতে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন। তো এখানে রেজুলেশনটাকে ফুল করে দিবেন। আর এখানে ফ্রেম রেটটাকে 25 থেকে 30-এর মাঝে নিয়ে নেবেন। তো তারপর এখানে কর্নারে সেভ অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে।
তো সেভ হয়ে যাওয়ার পর আমরা একবার প্লে করে দেখবো ভিডিওটা কীরকম হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপর কর্নারে ডান অপশনটা ক্লিক করে দিবেন। তো গাইস ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।